ধুর, বাস কেন যায় এখনো ছাড়তেছে না? এই মামা, বাসটা ছাড়ো। আমরা কি পিকনিকে যাইতেছে নাকি? সবাই তো কাজ থাকে, তাই না? দোস্ত, দেখ দেখ, এই মায়াটার ব্যাগ থেকে মাত্র কি প্যাডের প্যাকেটটা পড়ে গেল। মানে কি সব মায়েরা বাসের মধ্যে চলাফেরা করে আমি বুঝি না। এগুলো কেউ ক্যারি করে? আজব। তাই তো দেখতেছি, লাজ শরম কিছুই নাই। ইউজ করস ভালো কথা, একটু সাবধানে ইউজ কর। আরে বুঝোস না, ওই ভাবছে মানুষকে দেখালে হয়তো সিম্পিতি পাবে, মানুষ ওরে হেল্প করতে এগিয়ে যাবে। আসলে সব খ্যাত মার্কা মেরে না এগুলাই করবে। লজ্জা শরম কোথা থেকে থাকবে? এটা যে ইউজ করতেছে সবাইকে দেখাবে না? আরে দেখোস না, আবার চুপ করে শুনতেছে, একটা কথার জবাব দিচ্ছে না। এই যে আপু, শুনতে কি পাচ্ছেন নাকি শুনেও না শোনার ভান করে আছেন? না আপনাদের বাসে উঠতে দেয় কি? হ্যাঁ, যত সব থার্ড ক্লাস মেয়েরা। দেখুন ভাইয়া, দেখুন আপু, আপনারা না জেনে শুনে আমার নামে উল্টাপাল্টা কথা বলতেছেন। আচ্ছা, প্যাড এখানে পড়ে গেছে, এতে কি এমন হয়েছে? এটা তো নর্মাল জিনিস না, নর্মাল ইস্যু। প্রত্যেকটা মেয়েরই তো পিরিয়ড হয়, যার কারণে পেড ইউজ করতে হয়। আমার প্রবলেম চলতেছে তাই আমি পেড ইউজ করতেছিলাম, এই জন্য আমি নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ভাবে এখানে পড়ে গেছে। এই জন্য আপনারা আমাকে এত কথা শোনাবেন? এই যে, এই মেয়ে, আমাদের মুখে মুখে তর্ক করার সাহস আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আমার হাত থেকে হঠাৎ করে পড়ে গেছে, এই জন্য আপনারা এতগুলো কথা আমাকে বলবেন, বাজে কথা বলতেছেন, নোংরা কথা বলতেছেন। এই দেখুন, আমরা নাকি বাচ্চা না, আমাদেরকে এগুলো বোঝাতে আসবেন না। যত সব, আপনারাই তো দেশটা পরিবেশটা নোংরা করেন। এই ভাই, এইসব মেয়েদের কি করা উচিত বলেন তো? এদেরকে নামা দেওয়া উচিত না? থামেন আপনারা কি শুরু করছেন বলেন তো? একটা মেয়ে তার একটা প্রাইভেট জিনিস পড়ে গিয়েছে, তার জন্য সবাই মিলে আপনারা উঠে পড়ে লেগেছেন, তাকে বাস থেকে নামানোর জন্য বলতেছেন। আপনাদের মতো কিছু পুরুষের জন্য না প্রত্যেকটা পুরুষের বদনাম হয়। আরে সে তো তার জিনিসটা ইচ্ছা করে ফেলেনি, তাই না? সে অলরেডি লজ্জা পাচ্ছে তার এটা পড়ে গেছে বলে, সে তো সেভ করতে চাচ্ছিল, বাট পড়ে গেছে। পড়ে যাওয়ার জন্য আপনারা সবাই মিলে, আর আপনি একটা মেয়ে মানুষ আর একটা মেয়েকে কিভাবে এগুলো বলতেছেন? আপনার কি কখনো পিরিয়ড হয় না? আপনি কখনো নিজে প্যাড ইউজ করেন না? আপনারা আজকে যে ব্যবহারটা করলেন, ভদ্র ফ্যামিলির লোকজন কেউ এরকম ব্যবহার করে না। একটা কমন জিনিস আপনারা পারলে চুপ থাকতে পারতেন, বা তার জিনিসটা উঠিয়ে তাকে দিতে পারতেন। আপনাদের জন্য আমি চুপ ছিলাম এতক্ষণ যে সে তার জিনিসটা উঠিয়ে নিক। আপনারা কাজটা ঠিক করেন। আপনাদের সবার উচিত তার কাছে মাপ চাওয়া। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুধুমাত্র আমার কষ্টটা বুঝতে পারলেন, আর এরা কেউই বুঝতে পারলো না, কারণ এরা বুঝবে কোথা থেকে? এটা তো আপনার মতো নারীকে সম্মান করতে জানে না। আর আপনি একজন মেয়ে হয়ে একটা মেয়ের প্রবলেম নিয়ে এরকম হাসাহাসি কেন করতেছেন? আর একটা ছেলের সাথে তাও আবার উল্টাপাল্টা কথা বলতেছেন। আপনি যেভাবে বলতেছেন মনে হচ্ছে যে আপনার জীবনে পিরিয়ড হয় নাই, আপনি এই সম্পর্কে কিছুই জানেন না। আর এত লজ্জার বিষয় যে বলতেছেন, আপনি তো ফার্মেসিতে যান, আপনি তো ফার্মেসিতে যে বলেন যে আমাকে একটা পেড দেন, তাহলে আপনার যদি লজ্জা থাকতো তাহলে আপনি কিভাবে বলতেন? আর এত লজ্জা পাওয়ার তো কিছু নাই, এটা তো সাধারণ ইস্যু। আজকে যদি আমাদের মতো মেয়েদের যদি পিরিয়ড না হইতো তাহলে তো আমরা সন্তান জন্ম দিতে পারতাম না। এই যে আপনারা সবাই যে হাসাহাসি করতেছেন, আপনারা কোথা থেকে আসছেন? এই পিরিয়ড হয় বলেই আপনারা পৃথিবীতে আসতে পারছেন। আর আপনারা যেভাবে বলতেছেন মনে হচ্ছে যে এটা অনেক কিছু, অনেক লজ্জার বিষয়। মানে আমার প্রবলেম হচ্ছে, আমার শারীরিক প্রবলেম হচ্ছে, এটা নিয়ে আমার কেন লজ্জা পেতে হবে? এটা তো যুগের পর যুগ ধরে হয়ে আসতেছে, আর এটা তো নতুন কিছু না। এটাই তো মেয়েদের ইস্যু, এটা তো হবে, এটা স্বাভাবিক না? নারীদেরকে সম্মান দিতে শিখুন। আজকে যদি আপনারা বাইরের নারীদেরকে সম্মান দেন, আপনাদের ঘরের নারীদেরকে অন্যরা সম্মান দিবে।